আজ জামাই ষষ্ঠী, তো সকাল সকাল মাম্মাম বাবা চলে এসেছে সব রীতিনীতি পালন করার জন্য। তো প্রথমেই দেখতে পারলে মাম্মাম তার ছেলেকে আশীর্বাদ করে দিয়েছে। এখন পালা আমি আমার ছেলেদেরকে আশীর্বাদ করব। তো এখানে আদিকেশকে আশীর্বাদ করে দিলাম। হাতে একটা নতুন বস্ত্র দেওয়ার কথা, সেটা আমি আমার ব্যাগেই নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পিছনে ব্যাগ রাখা আছে, কারণ ডাইরেক্ট ওরা স্কুল থেকে দিদানের বাড়ি যাবে আর সেখানে গিয়ে নতুন জামাটা পরবে। তো এখানে আদিকে আশীর্বাদ করা হয়ে গেছে। কৃষকে খুব মুশকিলে আমি বসিয়েছি, কারণ কৃষের মুড একটু অফ। ওর কদিন ধরেই না কোনো কিছু ভালো লাগছে না, খুব ইরিটেট হয়ে যাচ্ছে প্রত্যেকটা কথায়। তাই একটু ভালোবেসে ওকে আশীর্বাদ করে দিলাম আর একটু চুমু টুমু দিয়ে দিলাম, যাতে ওর মুডটা ভালো থাকে আর স্কুলে গিয়ে ঘ্যান ঘ্যান না করে। তো এখানে আশীর্বাদ পর্ব আমার ডান। এবার বসবে মাম্মাম আদিকেশকে আশীর্বাদ করতে। তো এখানে আদিকে প্রথমে আশীর্বাদ করে দিচ্ছে, ওর হাতে ফল দিয়ে দিল। এরপর দেবে আদিকেশকে একটা নতুন টিফিন বক্স, যেটা পেয়ে আদিকেশ খুবই খুশি। কৃষ একটুখানি অফ ছিল, যেহেতু ওর কিছুই ভালো লাগছে না বলে ও কিছু বুঝতে পারছিল না, কিন্তু পরে বললো এই টিফিন বক্সে আমাকে খেতে দিও। তো এখানে আদির টিফিন নিয়েছে, তারপর ওর ফেভারিট মিষ্টিটা নিয়েছে, যেটাকে ও বলে কালী ঠাকুরের মিষ্টি, মানে প্যাড়া, যেটা ওর খুব পছন্দ। কৃষ প্রথমে বসতে চাইছিল না, বাট মিষ্টিটা পেয়ে ও তারপর বসেছে। আর ওর প্রিয় মিষ্টি হচ্ছে কাজু কাতলি, যেটাকে ও বলে ডায়মন্ড মিষ্টি। তারপর বসলাম আমি মামামের কাছ থেকে শার্ট নেওয়ার জন্য, বাট তার আগে দেখলাম যে না, আদি আমাকে শার্ট করে দিল, প্রদীপের তাপ দিয়ে দিল, হাতে ফল দিয়ে দিল। যেরকম নিয়ম আমি আর মাম্মাম করেছি ওর সাথে, সেই রকম নিয়ম কানুন ফলো করে ও আমার সাথে করলো। অ্যান্ড লাস্টে আমি বললাম যে সব কিছুই তো করলে, বাট আমাকে নিউ জামা বা আমার জন্য গিফটস নিয়ে আসলে না। তো বললো যে না মামা, আমি তোমাকেও কিনে দেবো, আমি তোমার জন্য স্টার মলে যাব আর গিয়ে তোমার জন্য নিউ জামা কিনে দেবো, দাঁড়াও আমি কিনে দেবো। তো এই সব শুনে আমরা হাসি ঠাট্টা করলাম। তারপরে বসলাম আমি মামামের কাছ থেকে শার্ট নেওয়ার জন্য। তার মধ্যেও আদি মামামকে হেল্প করে দিচ্ছিল হাওয়া দেওয়ার জন্য সব কিছু। তারপরে মামামকে প্রণাম করে মামামের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বাবাকে শার্ট করে দিলাম, কারণ বিয়ের পর থেকে আমি বাবাকে এমনটাই করে আসছি জামাই ষষ্ঠীতে। তো করলাম, সমস্ত নিয়ম পালন করলাম, সব কিছু তাড়াহুড়ো করে করা হয়েছে নিয়ম পালন, কারণ কি আদিকে যেহেতু স্কুল যাবে, এদিকে বড় অফিস যাবে, কিন্তু বর আগে আমার বাড়ি যাবে, গিয়ে বাটা নেবে, তারপরে গিয়ে ও অফিস যেতে পারবে। তো এখানে সমস্ত নিয়ম তাড়াতাড়ি করে ভালোভাবে মিটিয়ে নিয়ে আমরা চলে গেছি ওই বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আর এখানে মাম্মি তাড়াতাড়ি করে আমার বরকে বাটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো ঘড়িতে টাইম দেখছে, কারণ ওর প্রচণ্ড লেট হয়ে গেছে, যার জন্য তাড়াতাড়ি করে ঘড়িতে টাইম দেখছে। আর এখানে বলছে যা ফটোশ্যুট করা তাড়াতাড়ি করো। এখানে মাম্মিকে গিফট দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে ও বাটিটা নিয়ে খাওয়া শুরু করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ 5 রকমের ফল মিষ্টি রয়েছে। আর মাম্মি এবার স্পেশাল একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে রূপোর বাটি। আর এই রূপোর বাটিতে মাম্মি বলেছে যে ও প্রতি বছর জন্মদিনে পায়েস খাবে, আর যদি পায়েস করিস তো ওকে এই বাটিতে করেই দিবি। তাই এখানে রূপোর বাটি দিয়েছে। আর রয়েছে জামা প্যান্ট সেট, যেটা কি অ্যাজ ইউজুয়াল প্রতিটা জামাই ষষ্ঠীতেই দেওয়া হয়, আর ওটা আমার বরেরই পছন্দ করে নেওয়া। আদিকেশকে স্কুল থেকে ছেড়ে দিয়ে আসার পর পাপা আসলো, তারপরে ও পাপাকে প্রণাম করে নিল অ্যান্ড ব্রেকফাস্টটা করছে এখানে। আর ব্রেকফাস্ট ছিল চিড়ে, দই, আম, কলা এইসব। আর এতটাই লেট হয়ে গেছে যে ও বসে খাওয়ার মতন সময় নেই, ও বললো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো। এখানে আমার বর দিয়েছে মাম্মিকে এই জিভার সেটটা, আর সাথে দিয়েছিল শাড়ি। আর বেসিক্যালি আমার বর না এই মাছের মাথা বলো বা বেশি কাটাওয়ালা মাছ পছন্দ করে না, কিন্তু মাম্মির হাতে মুড়ি ঘন্টটা খেতে খুবই ভালোবাসে। তো এখানে মুড়ি ঘন্টের প্রিপারেশন চলছে। আমি ভেবেছিলাম যে সমস্ত কিছু রান্নার ক্লিপিংস নেবো, বাট আমার সময় হয়নি। এখানে রয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছটা ও পছন্দ করে না, কিন্তু আমি যেহেতু পছন্দ করি তাই এটা আনা হয়। আর জামাই ষষ্ঠী ইলিশ মাছ পাতে পড়বে না তা কখনোই হয় না, তাই ইলিশ মাছটা আসে আর আমি ইলিশ মাছ দিয়ে ভাত চেটে পুটে সার্ভ করে দিই। তো এই মাছটা এখন মাম্মি কাটবে। আর এই মাছটার ওজন ছিল 1.5 কেজি। আর মেনুতে ছিল ভাত, পমফ্রেট, ফিশ ফ্রাই, কচুর শাক, আর ছিল হচ্ছে তোমার মুড়ি ঘন্ট, চিংড়ি ভাপা, ইলিশ সর্ষে দিয়ে, পাবদা মাছের ঝাল, চাটনি, আর মিওমোর স্পেশাল জামাই ষষ্ঠী পেস্ট্রি, যেটা কি ঘেটে গেছিলো, মুজ, 2 রকমের মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস হজম করার জন্য। আর এই সমস্ত কিছুর বর রাত্রিবেলায় খেয়েছে।